ওই মন্ত্রণালয়ে সেক্রেটারি আন্ডারে সচিবের আন্ডারে তারা সার্চার করব। আরে ভাই দুদিন পরে তো আমারই সার্চার করবে। জাতীয়ভাবে আমি স্বীকৃত কোনো পুরস্কার পাইনি। আমি 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, এই এফডিসিতে উনি আসছিলেন। ওই মালিক সাহেবের কাছে শুনলেন যে সাবেক আমাদের জাসা সাহেব উনি জাতীয় পুরস্কার দিয়েছেন, উনি অনুদান দিয়েছেন, উনি রঙিন ছবি করেছেন, উনি অনেক কিছু রেখে গেছেন। আজ পর্যন্ত আমি কোনো জাতীয় পুরস্কার, জাতীয়ভাবে আমি স্বীকৃত কোনো পুরস্কার পাইনি। বিএনপির সরকার ছিল 3 বার, আমি চাইলে আমি নিতে পারতাম, কিন্তু আমার বিবেক আমি তখনই নেব যখন আমি এটা যোগ্য হব। আর এফডিসির এমডি এই পদটা আমার জন্য এখন অত্যন্ত ছোট একটা পদ। আমার বন্ধুবান্ধব যারা বিশ্ববিদ্যালয়ে তারা সেক্রেটারি মেক্রেটারি সব তো রিটায়ার করে গেছে। তো আমাকে এখন দায়িত্ব যদি কোনো কিছু আমাকে দল থেকে দেয়, সেই ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক কারণে আমি কোনো দায়িত্ব নিতে পারি, কিন্তু আমার স্বইচ্ছায় আমি একটা প্রতিষ্ঠিত লোক, আমি এখানে এফডিসির এমডি হয়ে কী করবো? এটা তারা বুঝতে পারে না যে আমি কে। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করছি আজ থেকে না, তো 1968-এ যখন এসব তানিমানির জন্ম হয় নাই, আমি কি তার সঙ্গে প্রতিযোগিতা করব? সেইটা না। আমাকে নিয়ে প্রবলেম হয়েছে যেটা, যে চলচ্চিত্রে আমাদের যেহেতু আমি নেতৃত্ব দিচ্ছি, সেই কারণে আমাকে যোগ্য মনে করে ফিল্ম রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমার যদি কিছু করতে হয়, তার উপর তো সরকারের বিএনপি আসার পরে অনেক কিছু করতে হবে। ফিল্মের আলাদা মন্ত্রণালয় করতে হবে, সেখানে আমাকে মন্ত্রী করতে হবে, তারপরে না আমি একটা ফিল্মের দায়িত্ব নিতে পারি। আমি একটা অর্গানাইজেশন ছোটো মোটো এটার মধ্যে কী করবো? সেক্রেটারি আন্ডারে সচিবের আন্ডারে তারা সার্চার করব, মন্ত্রীদের সার্চার করব। আরে ভাই দুদিন পরে তো আমারই সার্চার করবে। ওয়াই শুড আই অ্যাকসেপ্ট ইট?